জল নিয়ে নিয়েছি আর লাইনে দাঁড়াবো, তো চলো যাওয়া যাক। হ্যাঁ না না এটাই নেব। কি না না শুধু জল দেবো। হর হর মহাদেব। এখন বাজে ভোর 4:29। আমি উঠেছি 4টে, একটু ফ্রেশ হলাম, হাঁটাচলা করলাম। তো পুরো বাড়ি অন্ধকার, সবাই ঘুমাচ্ছে। রাস্তা দিয়ে দু একজন যারা ফার্স্ট ট্রেন ধরে তারা হেঁটে যাচ্ছে, আর মেয়ে আমার ওদিকে ঘুমাচ্ছে। তো আমি উঠে পড়েছি, যাব আজকে তারকেশ্বর। আর সকালবেলা 6টার মধ্যে আমাকে বেরোতে হবে। তো একটু এক্সারসাইজ করি, তারপরে ঘরদোর পরিষ্কার করব, করে রেডি হয়ে বেরোতে হবে। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো সকলকে জানাই গুড মর্নিং এভরিওয়ান। আমি অপর্ণা, নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো ভিডিওটা আজকে দেখতে থাকো স্কিপ না করে। হাই গুড মর্নিং। তো আমি রেডি ফাইনালি, আর আমার মেয়ে ওইদিকে রেডি। এই যে সকালবেলা সূর্য ওঠেনি, তাও চশমা পরে নিয়েছে। তো এখন বাজে পুরো রাইট টাইম 6টা, আর বেরিয়ে পড়েছি 6:35-এর ট্রেন ধরবো, সরি 6:33-এর ট্রেন ধরবো। তো এদিকে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, আর এদিকে সুনয়নাও বেরোবে। তো তিনজনে মিলে আজকে যাবো, আমার মেয়েও রয়েছে সঙ্গে। তো তিনজনে মিলে আজকে যাবো হচ্ছে তারকেশ্বর। তো আজ 14 মাস, কিরম ভিড় হবে এখন বলা মুশকিল আছে। তো চলো যাওয়া যাক আর দেখা যাক কীরকম ভিড় বাবার মন্দির। আমার ফার্স্ট টাইম, 14 মাসের ফার্স্ট টাইম এর জীবনে যে তারকেশ্বর যাওয়ার। আমার খুব ইচ্ছে ছিল যে 14 মাসে বাবার মাথায় জল ঢালবো। দেখা যাক বাবার কি ইচ্ছা। তো চল যাওয়া যাক। চলে এসেছি কামারকুণ্ডু স্টেশন, আর কামারকুণ্ডু স্টেশন থেকে এখন আমরা ওপর লাইনে যাব। ওখান থেকে ট্রেন ধরবো 7:36-এ টাইম, 37-এ না 38-এ, 7:38-এ টাইম। এই যে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে, এখান থেকে বেরিয়ে যাবে, আর আমরা যাবো কামারকুণ্ডুর ওপর স্টেশন। চলে এসেছি কামারকুণ্ডু স্টেশন, এই যে কামারকুণ্ডু স্টেশন, আর এই যে ট্রেন দাঁড়িয়ে আছে, ট্রেন করে আসলাম। এবার যাবো ওপর স্টেশনে। বাবা পুরো ঘিরে দিয়েছে তো। চলো চলো চলো, তো এখান থেকে আমরা ওপর লাইনে যাবো। চলো আগে যাওয়া যাক। ফাইনালি আমরা চলে এসেছি তারকেশ্বর। অনেক কষ্ট, বাবার টান যাকে বলে, না হলে হয়তো আজকে হতো না। কাল রাত্রির থেকে দোনো করেছি, বাবাও দোনো করিয়েছে আমাদের কামারকুণ্ডু স্টেশনে। তারকেশ্বরে রেল লাইনে তার কেটে গেছিল, যার কারণে আমাদের কামারকুণ্ডু অনেকটা দাঁড়াতে হয়েছে। প্রথমে ট্রেনটা পাইনি, এসেছি ফাইনালি। এখন বাজে 9টা। দেখা যাক, বাবার মন্দিরে যাওয়া যাক। হর হর মহাদেব। হ্যাঁ, রাজবাড়ির গেট। জয় ভোলেনাথ। চলো যাওয়া যাক বাবার মন্দিরে। 14 মাসের এখন মাঝ পথ, মানে 14 মাসের মাঝখানে আমরা এখন যাচ্ছি। আজকে হলো 25 তারিখ, ইংরেজির 25 তারিখ মার্চে। আর বাবার মন্দিরে ফার্স্ট টাইম চৈত্র মাসের বছর, এরকম বছরে চৈত্র মাসে আসার আমার ফার্স্ট টাইম। প্রতি বছর শ্রাবণ মাসে আসা হয়, এমনি অন্য কোনো মাসে আসা হয়, মানে চৈত্র মাসে আসা হয় না, তাই চৈত্র মাসে আসছি। আর এই রাজবাড়ির অসংখ্য দোকানপাট আছে, এখানে অনেক জিনিসপত্র, প্রসাদ, ঠাকুরের ছবি কেনা যেতে পারে। চলো 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 এখন আসো আসো, আসার সময় চলে আসো। আর দুধপুকুরের পাশ দিয়েই আমাদের মন্দির যাওয়ার রাস্তা। চলো এই এসে গেছি বাবার মন্দির। ওই যে দেখা যাচ্ছে বাবার মন্দির, ওই যে আমরা সাথে করে নিয়ে যাবো, নিয়ে দর্শন করে জল দেবো।
না না এটাই নেব। কি না না শুধু জল দেবো। হ্যাঁ ব্যাগটা এদিকে সাবধানে নেবে। আচ্ছা চলো চলো। সোজা গিয়ে বাঁ দিকে ঢুকে যেতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। চলে এসেছি বাবার মন্দিরে, আর ভিতরে মোবাইল ক্যামেরা অ্যালাউ নেই, তো জল নিয়ে নিয়েছি আর লাইনে দাঁড়াবো। তো চলো যাওয়া যাক। হ্যাঁ চলো 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 চলো, ভিড় একদমই নেই। আর স্লিপ খাচ্ছে ভীষণ এটা দিয়ে। হ্যাঁ চলো 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 চলো, ফাঁকা আছে তাড়াতাড়ি চলো। কি সৌভাগ্য, হর হর মহাদেব। চলো চলো চলো, হর হর মহাদেব। আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আমরা দুবার মানে ঘুরেছি। একবার প্রথম দিয়ে এই গেট দিয়ে ঢুকে সামনে দিয়ে একদম গেটে ঢুকেছি, বাবার মন্দিরে দর্শন করেছি। আবার পুরো মন্দিরটা পরিক্রমা করে বাবার মন্দির ভেতরের গর্ভগৃহে দর্শন করেছি। আবার এখানে চলে গেছিলাম, ঘটি দিয়ে আবার এসেছি। দাদা বললো যে এখন যাও, এখন আরও ভালো করে দর্শন করো, সব পুরো ফাঁকা করে দেবে, মন্দিরের ভিতরটা দর্শন করতে হবে। আবার এসেছি, এসে আবার দর্শন করেছি। কেমন লাগলো? ভালোভাবে দেখেছি ভিতরের অংশটা। কেমন লাগলো? ওখানটার চোখটাও দেখেছি। শ্রাবণ মাসে এসে দূর থেকে জল নিয়ে দিয়ে চলে গেছে, আমি ঠাকুরও ভালো করে দেখতে পাই। ফুলে এমন ফুলে ঢাকা ছিল। একবার না তিনবার দর্শন হয়েছে। মানে আবার গর্ভগৃহে ঢুকে গেছি, শুয়ে ভালো করে প্রণাম করেছি আর তিনবার এবার সামনে গেটের বাইরে দাঁড়িয়ে দর্শন করেছি। ভিতরে ছবি তোলা দর্শন করেছি, দর্শন করেছি ভীষণ। চৈত্র মাসে যে এত সুন্দর দর্শন করবো সত্যি ভাবিনি। আর আমার জীবনে চৈত্র মাসের ফার্স্ট টাইম আসে আমার তারকেশ্বর। ভীষণ ভালো লাগে, মন শান্তি, আত্মা শান্তি হয়ে গেছে। আমার ভালো লেগেছে। পারফেক্ট। আমি প্রথমবার দেখলাম ভিতর দিয়ে প্রথমবার দেখি না, তো অনেকবারই দেখেছি। এবার আমি হেঁটে হেঁটে আসি। শ্রাবণ মাসে দেখা, আবার শ্রাবণ মাসে তারকেশ্বর দেখা না, তার আগে যদি বাবা দেখা আবার আসবে। দেখবেন তার আগে দেখা, নইলে শ্রাবণ মাসেই দেখা, নয়তো এখনই দেখা। মনটা আমার এত মানে খিদে মিদে সব চলে যাচ্ছে, আর মনে কিছু দরকার নেই, ব্যাস শান্তি, জীবন শান্তি। চলো যাও দেখি। আমরা তিনজনে যেখানেই যাই সেখানে গিয়ে যা মানে দেখতে যাই সেটা খুব ভালোভাবে দর্শন করি। আগের বাড়ি ওখানে গেলাম তখনও তাই। হ্যাঁ বাবা নৈহাটে অত ভিড়, আমরা দর্শন করেছি অত সুন্দরভাবে। আমি অবাক যে সবাইকে ফেলে ফেলে বের করে দিচ্ছে। আমরা তিনজন লাকি। আমরা বসে মন্দিরের ভিতরে বসে দর্শন করেছি। এখানেও তাই, একবার হয়নি দুবার করে দর্শন করেছিলাম। এত ফাঁকা হয়ে দর্শন করেছি, একবার নয়, দুবার নয়, তিনবার। তারকেশ্বর থেকে চলে এসেছি বাড়ি। আর ট্রেনের খুব সমস্যা ছিল আজকে সকালবেলা। বলে না বাবার টান, বাবা টেনেছে যাবই। তো বাবাকে ভালোবাসি ভীষণ, তাই বাবার টানে ছুটে হয়ে যাওয়া, বাবার ভালোবাসায় ছুটে যাওয়া। তো চলে এসেছি বাড়িতে। বাড়ি এসে আজকে খেতে বসে পড়েছি ভাত। আজকে দুপুরে রান্না হয়েছে পটল ভাপা, ভেন্ডি টমেটম পেঁয়াজ দিয়ে একটা ঝাল মতন, আর রয়েছে তার সাথে আম ডাল। এই গরমকাল পড়ছে, আম ডাল খেতে ভীষণ ভালো লাগে। তো চলো খেয়ে নিই, খেয়ে একটু রেস্ট নেবো। সকালবেলা 4টের সময় ওঠা, আর আজকে ঘুমিয়েছি রাত্রিবেলা প্রায় বেজে গেছিলো 11:30। ঘুমটা ঠিকঠাক হয়নি, একটু ঘুমাবো। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতন টাটা, আর সকলকে জানাই হর হর মহাদেব। তো চলো খেয়ে নিই। দারুণ হয়েছে। শাড়িটাও খুলিনি, খেতে বসে পড়েছি। দারুণ দারুণ। চল খেয়ে নি, টাটা।